কি করতেছ? লিখতেছ? অ্যামাজনে ঢুকে আইফোন 7 প্লাস কেস লিখে আমি সার্চ দিলাম, আমি এই কিওয়ার্ড রিলেটেড ক্লায়েন্ট খুঁজতে চাই। আচ্ছা, তাহলে ফার্স্ট পেজে যারা আছে তাদের কিন্তু কোনো তাদেরকে নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই, কারণ বিকজ দে আর ইন ফার্স্ট পেজ, সো দে ডোন্ট নিড টু র্যাঙ্ক দেয়ার প্রোডাক্ট। কারণ হচ্ছে ওদের অলরেডি এসইও স্পেশালিস্ট আছে, তারা তাদের প্রোডাক্টগুলোকে র্যাঙ্ক করে ফার্স্ট পেজে নিয়ে আসছে। সো আমরা ট্রাই করব ভিতরের দিকে মানে পিছনের দিকে যারা আছে তাদেরকে একটু গ্র্যাব করতে। এখানে কিন্তু ললিপপ থিওরিটা কাজে লাগবে। ক্লিয়ার? যত পরিমাণ মার্কেটিং স্ট্র্যাটেজি আছে আপনাদেরকে একটা অফার লেটারে সেন্ড করতে হবে। আচ্ছা, খুব জাস্ট 10 মিনিটসের একটা কাজ। আমি কি সেকেন্ড পেজে আসছি, রাইট? আপনারা একদম স্কিপ করে 8-9 নাম্বার পেজের দিকে যাবেন। একবার স্কিপ করে এখানে নেক্সট করে কিন্তু অন্যান্য পেজে যাওয়া যায়। আরেকটা বুদ্ধি আছে, আপনারা যারা অ্যামাজনে কাজ করেন তারা জানেন যে এখানে জাস্ট এই যে পেজ ইকুয়ালস টু পেজের পেজ ইকুয়ালস টু অ্যান্ড কিওয়ার্ড, এখানে যেটা লেখা আছে আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? এই জায়গাটা দেখতে পাচ্ছেন না? হালকা দেখা যাচ্ছে না? আচ্ছা, একটা কথা আছে পেজ ইকুয়ালস টু পেজ নাম্বারটা দেওয়া থাকবে অ্যান্ড কিওয়ার্ড, ঠিক ওই জায়গাটায় আপনারা ওই পেজ নাম্বারটা চেঞ্জ করে যদি 8 নাম্বার বা 9 নাম্বার পেজ দেন, ডিরেক্টলি কিন্তু 8 নাম্বার পেজে চলে আসবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম কি ব্যাপারটা? এখন 8 নাম্বার পেজে আছে যারা, তাহলে নিশ্চয়ই তারা চিন্তা করতেছে আমাদের পেজ প্রোডাক্টটা ফার্স্ট পেজে থাকলে আমরা বেশি প্রফিটেবল হতাম, ঠিক কিনা? আপনারা করবেন কি, তারপর যেটা করতে হবে আপনাদেরকে, এই যে কোম্পানিগুলো আছে, কোম্পানি কোনগুলো? এই যে বাই কেস মেড, এই যে স্পাইজেন, আটার বক্স, এই টাইপের যেগুলো নাম, এগুলো কিন্তু ওদের কোম্পানির নাম, ওদের স্টোরের নাম, বা ক্লায়েন্টের নাম হবে না, এটা কোম্পানির নাম আর কি। এগুলো আপনারা কপি করবেন। ধরেন এই যে এলএক্সি, এইটা একটা আছে না, মনে করেন একে নিলাম, নিয়ে লিখব হচ্ছে পাশের ট্যাবে google.com/NCR, তাহলে ইন্টারন্যাশনাল সার্চটা আমাদের দেখাবে। এখানে আমরা সার্চ করব, তো ওই রিলেটেড যদি কোনো ওয়েবসাইট আমরা পাই ওইটা নাম দিয়ে, যেহেতু পাচ্ছি না, ফার্স্ট পেজে পেলাম না, একটু সেকেন্ড থার্ড পেজে আমরা দেখব, না পেলে সমস্যা নাই। এখানে গ্যালাক্সি হয়ে গেছে, এটা হবে এইটা, ওই গ্যালাক্সি আসছে। আচ্ছা, এটা বাদ দিলেন, ওকে যে ধরতে হবে এমন তো কোনো কথা নাই, ঠিক কিনা? আরও তো আমাদের আছে। তো আমরা করবো কি, ওই কোম্পানি যারা স্পন্সার্ড ওইটা একটু আপনারা নেবেন না, স্পন্সার বাদ দিয়ে ধরেন স্পাইসের, এটা কপি করলেন, কপি করে এখানে আমি পেস্ট করলাম। দেখছেন কি? সামথিং ইউ ওয়ান্ট স্পাইজেন ইনকর্পোরেট, এটা আইএনসি মানে ইনকর্পোরেট বলে, এখানে গুগল ইনকর্পোরেট লেখা থাকে না, গুগল এলএলসি, তারপর হচ্ছে আইএনসি, এগুলো হচ্ছে ওদের লাইসেন্সিং ক্যাটাগরিজ। ক্লিয়ার? আমাদের যেমন এলটিডি মানে কি লিমিটেড, যখন আমরা একটা কোম্পানিকে লিমিটেড করি তখন আমরা একটা ল ফলো করতে হয়, ঠিক কিনা? বাংলাদেশে একটা আইন আছে যে লিমিটেড করতে গেলে এই ক্যাটাগরিজ বা এই ক্রাইটেরিয়া মেনটেন করার পরে দেন তুমি লিমিটেড তোমার কোম্পানিকে করতে পারো, ঠিক কিনা? তেমনি ওই ইনকর্পোরেট এটা একটা হচ্ছে আপনাদের লাইসেন্সিং ক্যাটাগরি। যাই হোক, ওইটা আপনাদের অত জানা দরকার নেই, যার জিনিসটা জেনে রাখেন। আমি কি করলাম, স্পাইজেন দিয়ে সার্চ করার সাথে সাথে গুগলের ফার্স্ট পেজে একটা ওয়েবসাইট দেখাচ্ছে কিনা, spizen.com, এটা ওপেন করলাম, করে দেখলাম যে এদের অ্যাক্টিভিটিস বা এদের প্রোডাক্ট বা এদের সামথিং আমাদের এই আইফোন 6s কেসের সাথে মেলে কিনা। বোঝাতে পারলাম কি? কোথায় গেল কোম্পানিটা? এই যে এইটা না। আচ্ছা, এরা কি করছে আগে আপনি দেখলেন, সুন্দর করে লেখা আছে না? বুঝলাম যে এরা আইফোন 6 প্লাস কেস সেল করে, তাই না? ওদের ওয়েবসাইটে ঢুকেও দেখবো আমরা তারা আসলে ওই রিলেটেড কোনো প্রোডাক্ট সেল করছে কিনা। যদি সেল করে তাহলে এক্স্যাক্টলি আপনি বুঝতে পারবেন ইউ হ্যাভ গট দ্য ক্লায়েন্ট। দেখেন প্রোটেক্ট মোর, এই যে কেসেস ফর এলজি G6 ম্যাচ করতেছে, তাহলে এই কোম্পানি ওই কোম্পানির একটা মিল আছে, তার মানে আপনি কিন্তু ক্লায়েন্টের দেখা পেয়ে গেছেন অলরেডি। এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে, অবশ্যই এই ওয়েবসাইটের
কোনো না কোনো একটা জায়গায় তাদের সাথে কন্ট্যাক্ট করার একটা থাকবে, ফর্ম থাকবে, থাকবে কি না? কন্ট্যাক্ট আছে, এখানে চলে যাবে। যাওয়ার পরে দেখবেন ওরা অবশ্যই ওই কোম্পানি আপনাকে মেইল করার কোনো একটা মেইল অ্যাড্রেস দিছে। দেখেন স্পাইজেন অ্যামাজন কাস্টমার সাপোর্ট, একদম এক্স্যাক্টলি আমরা এটাই ওখানে বোঝা যাচ্ছে এও অ্যামাজনের বিজনেস আছে, তাই না? এই সেটা আপনার কি এখন যে কোনো একটা ওয়েবসাইট থেকে ইমেল কালেক্ট করতে পারেন? এটা কি শেখানোর কিছু আছে? নাই। আর না হলেও যে অ্যাটমিক মাস মেইলার একটা সফটওয়্যার আছে যেটা ফ্রিতে ইমেল গ্র্যাব করে দেয় বিভিন্ন ওয়েবসাইট থেকে, বোঝাতে পারলাম কি? ওইটা দিয়ে আপনারা এই ওয়েবসাইটটা ওখানে লিখে দিলে এই ওয়েবসাইটের ভিতরে যতগুলো আছে ইমেল আছে সেই ইমেলগুলো তারা আপনাকে বের করে দেবে। ওখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোনটা আসলে ওনারের ইমেল বা কোন ইমেলটাতে ইমেল করলে বেশি ইফেক্টিভ হবে। তারপর করবেন কি, আপনারা এই ইমেলে গিয়ে একটা সুন্দর প্রপোজাল আপনাদেরকে সাবমিট করতে হবে। আপনাকে বলতে হবে এইভাবে যে, আমি বাংলায় বলে দেই যে আমি তোমার প্রোডাক্টটা অ্যামাজনে দেখেছি, তোমাকে আমি অ্যামাজনে দেখেছি, সেখানে তোমার প্রোডাক্ট 8 নাম্বার পেজে আছে, তোমার রিভিউ এতটুকু, তোমার প্রোডাক্টটা আসলে সেমন কোনো লিস্টিং হয়নি। বা প্রথমে আপনি বললেন যে তোমার কোনো স্পেশালি দরকার আছে কিনা তোমার প্রোডাক্ট র্যাঙ্কিং এর জন্য, তোমার প্রোডাক্টের অবস্থা খুব একটা ভালো দেখলাম না, 8 নাম্বার পেজে অবস্থান করছে, এই প্রোডাক্টটা চাইলে আমি র্যাঙ্ক করে দিতে পারি। তুমি যদি চাও, আই হ্যাভ 5 years এক্সপেরিয়েন্স ইন অ্যামাজন প্রোডাক্ট এসইও, এভাবে লিখলেন, অ্যান্ড উই হ্যাভ এ স্ট্রং টিম, উই আর ওয়ার্কিং ফর র্যাঙ্ক দ্য প্রোডাক্ট। সুন্দর করে যত প্রকার কনফিউজিং ওয়ার্ড আছে আপনারা ইউজ করে পারফেক্টলি একদম একটা অফার লেটার তাদের কাছে সেন্ড করতে হবে। ক্লিয়ার? ইনশাআল্লাহ দেখবেন তখন আপনাকে তারা একটা কি করবে, ফিডব্যাক দিবে। ঠিক আছে, তুমি ট্রাই করে দেখতে পারো আমার এই প্রোডাক্টটা তুমি র্যাঙ্ক করতে পারো কিনা। তাহলে কি ক্লায়েন্ট আমরা পাইলাম না? খুশি এখন? এইটাই হলো পলিসি। এখন আপনারা বলতে পারেন ভাই এটাতে কাজ হয় নাকি? 100% কাজ হয়। সরি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপনি একটু জাহিদকে ফোন দেন, বুঝতে পারছি ওটা হচ্ছে একটা এরর ফাইন্ড করতেছে না, এরর দেখাচ্ছে। আপনি জাহিদকে একটু না না আমার সাথে যোগাযোগ কি, ওর কোডিং এ কোনো আপলোড করতে কোডে কোনো মিস্টেক হয়েছে বা পাচ্ছে। আমি জাহিদকে ফোন দিচ্ছি,